এখন হচ্ছে আমরা মিশ্রণের মোট আয়তনটা নির্ণয় করবো, অর্থাৎ বিক্রিয়া এ এবং বি পাত্র যে আমরা একত্রিত করলাম, একত্রিত করার পরে মিশ্রণের আয়তন কত হয়েছে। তো মিশ্রণের মোট আয়তনটাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। প্রথমে ছিল এ পাত্রের 120 এবং বি পাত্রের ছিল 60 ml, দুইটি যোগ করলে আমরা মিশ্রণটির মোট আয়তন পাবো হচ্ছে গিয়ে 180 ml। এবং হচ্ছে আমরা এখন A2+ আয়নের হচ্ছে ঘনমাত্রা নির্ণয় করব, এ আয়নের ঘনমাত্রাটা নির্ণয় করব এবং ওয়াই আয়নের ঘনমাত্রা নির্ণয় করব। A2+ আয়নের ঘনমাত্রা আমরা একটা সূত্র জানি, S2=B1S1/B2। এই সূত্রটি কোথায় থেকে এসেছে? আমরা জানি S1B1 = S2B2 একটি সূত্র জানতাম, সেই সূত্রটি থেকেই এই সূত্রটি এসেছে। দেখ আমরা এখন যদি আমরা মানগুলো বসিয়ে দেই, B1 এর মান কত? B1 এর মান অর্থাৎ B1S1 মানে হচ্ছে গিয়ে প্রাথমিক অবস্থায়, মানে মিশ্রিত অবস্থায় আগে, এবং B2 কি? B2 হচ্ছে গিয়ে মিশ্রণ করার পরে। 1 মানে হচ্ছে গিয়ে আগে এবং 2 মানে হচ্ছে গিয়ে